শুধু দর্শক, আজকে সকালেই একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের সাথে একটি সাক্ষাৎ গ্রহণ দেন এবং বিএমএ ভবনের সামনে উনি একটু কাজে ব্যস্ত ছিলেন এবং সেখানে উনি মোবাইলটা আমার সঙ্গে কথা বলতে বলতে ভুলে রেখে চলে গেছেন এবং আমিও চলে গেছি। উনি একদিকে, আমি আরেকদিকে। কিছুক্ষণ পরেই উনি আমাকে কল দিলেন যে ভাইয়া, আমি মোবাইলটা পাচ্ছি না, আপনি কোথায়? আমি তাড়াতাড়ি দৌড়াই সেখানে আসলাম যে আপনি আসেন, যেখানে মোবাইলটা ছিল হয়তো পাওয়া যেতে পারে। এসে ওনার সঙ্গে দেখা করে আমরা আবার সঙ্গে সঙ্গে ওই নাম্বারটায় কল দিলাম এবং একজন ভদ্রলোক পেয়েছেন, উনি রিসিভ করেছেন, যেটা সাধারণত আমাদের দেশে খুবই দুর্লভ ব্যাপার আর কি। যাই হোক, ওনার ঠিকানা মতো আমরা এসেছি এবং উনি মোবাইল পেয়েছেন। সেই মোবাইল, যার মোবাইল তার হাতে বুঝিয়ে দিয়ে দিলেন। আমি দেখতে পাচ্ছি মোবাইলটা ওনার হাতে তুলে দিচ্ছেন এবং মোবাইলটা আমরা দেখতে পাচ্ছি একটি ভিভো মোবাইল এবং উনি আসলে খুব ভারাক্রান্ত হৃদয়ে আমাকে রিং দিয়েছিলেন যে সাংবাদিক ভাই, মোবাইলটা আমি মনে হয় ভুলে রেখে এসেছি। ঠিক আমরা তার আধা ঘন্টার মধ্যেই মোবাইলটা উদ্ধার হলো। আসলে সমাজে ভালো মানুষ আছে, এই ভালো মানুষদের দরকার। তারা যদি সমাজের এইসব কাজগুলো করে এবং এইভাবে যদি ভালো মানুষদের আবির্ভাব হয় এই দেশে, ঠিক সেই সব লোকদের মধ্যে বেছে যদি আমরা রাজনৈতিক নেতা, জাতীয় সংসদ এবং এমপি, চেয়ারম্যান বিভিন্ন স্তরে থাকে, তাহলে পরে দেশ অবশ্যই এগিয়ে যাবে। তা না হলে এদেশ চোরদের, বাটপাটদের, লুটেরাদের, দুর্নীতিবাজদের রাষ্ট্র হবে। একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি জাতির শ্রেষ্ঠ সম্পদ এবং সেই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এখন মোবাইলটি বুঝে পেলেন। আপনি যে মোবাইলটা বুঝে পেলেন, আপনার অনুভূতি কি? আমি এতটাই ভালো মানুষ পাইলাম, প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি, এই লোকটির প্রতি একটি দোয়া চাই, যেন দেশের কাজ করে আবার দেশপ্রেমিক হয়। আমার এই সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু বলেছিল যেন দেশটি সোনার মতনে হয়। আর সকল মানুষের প্রতি আহ্বান রাখিলাম, হারানো যদি কোথাও পড়ে থাকে তাহলে তাকে ডাকিয়া খুঁজে ফেরত দিবেন, তাহলে সে ভালো থাকিবে। আমি কিছুক্ষণের মধ্যে হাটপাল করতাম, যদিও এই মোবাইলে অনেক কিছু আছে, আমি এটা যদি ধ্বংস করে দেই আর যদি মোবাইল পাইয়াও ধ্বংস করে, তাহলে আমার এই স্মৃতিগুলো, এই সবকগুলো, এই ছবিগুলো পাওয়া যাবে না কখনোই খুঁজে। তাই সেই সুবাদে একজন ভালো মানুষই আমার মনে হয় যে মানুষের জন্য দেশ ও জাতি উপকৃত হবে, সেই লোক এই পেয়েছে। এবং তার কাছ থেকে আমি ফোন করার সাথে সাথে আমি আমার মোবাইলটি পেয়েছি। মোবাইলটি ভিভো ও সুন্দর, ভালো, এত মানুষ আর কখনোই দেখি নাই। এটা জন্য আল্লাহ পাক কবুল করে। হে আল্লাহ, তুমি কবুল করবে, তুমি একে মৃত্যুর আগ পর্যন্ত কোনো ভালো কাজ করতে পারে, এটাই আপনার কাছে আমি আপিল করিলাম। আমার আর কথা বলার কেন গলায় আসতেছে না, আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, শুনলেন একজন বীরাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান। এই মোবাইল ফিরে পাওয়ার পরে তার অনুভূতি। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা।